ওটির জন্য রেডি হয়ে গেছে। জানা অজানা একটা আশঙ্কা মনের মধ্যে কাজ করছে, কি হবে কি হবে কি হবে কি হবে বলতে ছেলে মেয়ে নয়, ভয় লাগছে। মারবিয়ান বললো চল একটু চা খেয়ে আসি বাইরে থেকে। এসে তারপরে ওটিতে নিয়ে গেল। এই লাল লাইটটা না মায়েদের মনে অনেক কিছু সৃষ্টি করে। কি জানি মেয়েটা আমার ভয় পাবে না তো, কি জানি মেয়েটা আমার ঠিকঠাক আছে তো। মেয়ের মায়েদের এইরকমই মনে হয়। সে নিজে যখন মা হতে চলেছে পরবর্তীকালে তারও হয়তো এরকমই কিছু ভয় আশঙ্কা সবসময় কাজ করবে তার সন্তানের জন্যে। ওটির পর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর পরের দিন সকাল হতে না হতেই আমি শাশুড়ি মাকে নিয়ে ছুটলাম কিশলয়। আর আমার জামাই ছিল ওটির দিন রাত্রেবেলা, আর আমি আমার কর্তামশাই সবাই চলে এসেছিলাম। আর আমার দেওরও সেদিন আমাদের সাথে গিয়েছিল দেখতে। ভীষণ ভালো লাগছে একটা কথা ভেবে, আজ আমি ছিলাম মা, আজ হয়ে গেছি দিদিয়া। গ্রামের আমাদের রাস্তা দেখো কি সুন্দর। আর এই যে শুয়ে আছেন উনি, যার অপেক্ষা করেছি 10 মাস ধরে। কিন্তু 10 মাস নয়, ও 9 মাস পড়তেই ও হয়ে গেছে। একটু সমস্যার জন্যে ওকে বার করে নিতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে ওর গলাতে না একটা কর্ড পেঁচিয়ে গেছিলো। ওর কর্ডটা নাড়িটা যেভাবে পেঁচিয়ে গিয়েছিল, ডাক্তার বললো আমি যদি আর 3-4-5 রাখি তাহলে বাচ্চার হয়তো শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাবে, তাই তাকে তুলে নেওয়াই ভালো। এবার ডাক্তার যেটা ভালো বুঝেছে, তার উপরে তো কিছু নেই। আমরা আছি একদম টপ ফ্লোর, মানে 4তলাতে। আর বেশ আরামেই আছি এখানে, কোনো অসুবিধে নেই। কিন্তু মেয়ে আমাকে দেখে অনেক কথাই বলছে। আজকে চলে এসেছি নাতনির কাছে। এখানে তোমরা পরে নিশ্চয়ই ভিডিও পাবে সব। আমি একটু একটু করে ভিডিও করে রাখছি। হসপিটাল থেকে বাড়ি গিয়ে তোমাদের ভিডিও দেবো। আমার সুন্দরী নাতনি, শুনতে পাচ্ছ তার আওয়াজ। আর আমি একটু এখন সন্ধ্যেবেলায় একটু চিকেন পকোড়া খাচ্ছি। আমার মেয়ে ওখানে শুয়ে আছে। বললো, ওই বললো তুমি একটু খাও কিছু, না হলে পরে আমরা যেহেতু কেবিনে আছি কোনো অসুবিধে নেই আমাদের। আমার সাম্রাজ্যের ছোট্টখাট্ট আমার এইটুকু সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে রাজকন্যা সে এসে গেছে। খুব কিউট বাচ্চা, বড় মার দান। বড় মা আমার সবসময় মনের ভেতরে, আমার বিশ্বাস কোনোদিন আমার সঙ্গে খারাপ কিচ্ছু করেনি বড় মা। অনেকে অনেক কিছুই আর কি চেষ্টা করে, কিন্তু যার কাছে বড় মা আছে তার অন্য লোকের সাধ্য কী যে তার ক্ষতি করবে, বড় মার ভক্তর ক্ষতি করবে। তোমাদের পরে সব ভিডিও দেব। আপাতত তোমাদের আমার রাজকন্যাকে একটুখানি দেখাই। এই হচ্ছে আমার রাজকন্যা। চুল দেখো কি সুন্দর। ওর মায়ের মাথাতেও, ওর মা যখন হয়েছিল ওর মায়ের মাথাতেও ঠিক এই রকম চুল ছিল। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, বাড়ি নিয়ে যাব, সব ভিডিও তোমাদের দেব। গুড মর্নিং। অনেক সকালবেলা উঠে পড়েছি। আজ আমার বিশেষ আনন্দের দিন। আজ আমি আমার রাজনন্দিনীকে আনতে যাচ্ছি, আমার নাতনি রাজনন্দিনী। এটা শুধু আমার দেওয়া নাম, তাই সকাল সকাল উঠে পড়েছি। যদিও রান্নাবান্নার কোনো আজকে ব্যাপার নেই, আজকে সমস্ত বাইরেই সব খাওয়া দাওয়া হবে। তবে হ্যাঁ, রাজনন্দিনীকে নিয়ে আসার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি বাড়িতে তার মামাইরা নেবে। তার 2 মামাই আছে এখানে, আমার ছেলে আর আছে সানি, যে কিনা সবসময় থাকে আমাদের সমস্ত প্রোগ্রামে। যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। আজ আমার খুব খুব আনন্দের দিন। আজ রাজনন্দিনী আসছে আমার বাড়িতে। চলো
তাহলে আমি আমার কাজগুলো সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ঘুমিয়েছি, খুব শান্তিতে ঘুমিয়েছি। এতদিন যাই হোক একটা চিন্তা ছিল কী হবে। আজকে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। চলো তার কাজগুলো সেরে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আমার প্রিন্সেসের জন্য কি সুন্দর করে গাড়িটাকে সাজিয়ে নিয়ে এসেছি। দেখো খুব সুন্দর মামাই গাড়ি সাজিয়েছে। দাদাই উঠে পড়লো গাড়িতে, আমিও যাব, আর সঙ্গে যাবে আমার শাশুড়ি মা, আর ওদিক থেকে যাবে বিয়ান। আমরা সবাই মিলে গিয়ে রাজনন্দিনীকে নিয়ে আসবো। রাজনন্দিনী আমার এসে পরিবেশটাই পুরো পাল্টে দিয়েছে। দাদাইয়ের খুব আনন্দ তো হবেই, তার যে পাল্লা ভারী হয়ে গেল, তাই না? ওই জন্য তার খুব আনন্দ হচ্ছে। আনন্দ যে আমার হচ্ছে তা নয়, তার কারণ হচ্ছে গিয়ে আমার রাজনন্দিনী এত কিউট হয়েছে যে আনন্দ না হয়ে পারবেই না। আর যেহেতু আমার মেয়েদের বংশের মানে ও শ্বশুরবাড়ির বংশের কোনো মেয়ে নেই, দেখো, তাই মেয়ে তো মানে খুবই আনন্দের জিনিস। সমস্ত কিছু মিটিয়ে বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে, চললাম বাড়ির পথে। খুবই আনন্দ হচ্ছে। রাস্তাটা কখন ফুরবে। আর বেলুনগুলো দেখো এখনো পর্যন্ত সব ঠিক আছে। বাড়ির সামনে চলে এসেছি। মামাই তো বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দু মামাই মিলে, সানি আর হচ্ছে গিয়ে আমার ছেলে, দুজনে মিলে এত সুন্দর সাজিয়ে দিয়েছে। যাই হোক, কিছু তো রিচুয়ালস থাকে। নখ কাটা, আজকে 5 দিন নখ কেটে একবার একটু গঙ্গা জল ছিটিয়ে মামাই তো দৌড়ে এলো। বাবারই আমার কি দেখছে, এটা সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও, এরকমভাবে রেখেছো কেন? এইবার আমার হলো আর এক জ্বালা। এই ছেলে আমার বড্ড খুঁতখুঁতে, কেন এটা এরকম করবে, কেন ওটা এরকম করবে। চলো এবার ঘরটা দেখাই, কি সুন্দর করে সাজিয়েছে। দেখেছো, গোটা ঘরে বেলুন দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে মামাই। আমরা গেছি ওদিকে, ব্যস্ত ছিলাম, আর এদিকে মামাই সাজিয়ে দিয়েছে। যাই হোক, এরপর তোমরা আমার বেশিরভাগ ব্লগে দেখতে পাবে আমার রাজনন্দিনীকে, আমার রিখিয়া রানীকে একদম সুন্দরভাবে তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা আমার সব ভিডিও ফলো করে দিও। আর দেখি কেমন লাগলো আমার রাজনন্দিনীকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো ঘর দুয়ার একদম কি সুন্দর করে সব রেখেছে। এদিকে এক মিমি এসছিল, মিমি এসে কত কি দিয়ে গেছে। ও এটা মিমি এসে হচ্ছে গিয়ে কত জামা কাপড়, খুব সুন্দর সুন্দর জামা কাপড় দিয়ে গেছে। সেইটাই মেয়ে বসে বসে খুলছে আর বলছে, দেখো জামা কি সুন্দর জামা কাপড়গুলো, বলো, খুব ভালো হয়েছে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে। ওটা দেখো। আমার মনে হয় আগামী দিনেও যে সমস্ত ব্লগ আসবে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে সেগুলো দেখে। আর লাল পড়বে না, খুব সুন্দর সব জিনিস। ওর মাকে যা খাইয়ে দিয়েছি আজকের মতো টাটা বাই বাই। তোমরা আমার রাজনন্দিনীকে সবাই কিন্তু আশীর্বাদ করো।